আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের ইতিহাস ক্যামেরায় ধারণ করা রঘু রায়ের জীবন অবসান, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বাংলাদেশের জন্মযুদ্ধের ঘটনাপুঞ্জি ক্যামেরায় ধারণ করে যিনি ইতিহাসের অংশ হয়ে আছেন, ভারতের সেই কিংবদন্তি আলোকচিত্রী রঘু রায় আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ ৬ দশকের ক্যারিয়ারে তিনি কেবল ক্যামেরায় ছবি তোলেননি, মানুষ আর সময়ের গল্পকে গ্রন্থিত করেছেন ইতিহাসের পাতায়। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, রঘু রায় তখন ভারতের স্টেটসম্যান পত্রিকায় প্রধান আলোকচিত্র সাংবাদিক। যে বিদেশি আলোকচিত্রীরা সে সময় মুক্তিযুদ্ধের ভয়াবহতা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন, তাদের মধ্যে প্রথম দিকেই রঘু রায়ের নাম আসে। ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে ঘুরে বাংলাদেশিদের অবর্ণনীয় দুর্দশার চিত্র ক্যামেরায় ধারণ করেন রঘু রায়। সীমান্ত পেরিয়ে আশ্রয়ের জন্য ছুটে চলা মানুষ আর রোগ শোক অনাহারে ক্লিষ্ট শরণার্থীদের জীবনের সেই সব ছবি পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে বিজয়ের পর মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা এবং রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের সেই ঐতিহাসিক দৃশ্যও ক্যামেরায় বন্দী করেছিলেন রঘু রায়। তার তোলা ছবিগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অমূল্য দলিল হয়ে আছে। সেই সব শক্তিশালী আলোকচিত্রের জন্য ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ১৯৯২ সালে তিনি যুক্তরাষ্ট্রে ফটোগ্রাফার অফ দ্য ইয়ার নির্বাচিত হন। বিজয়ী বীর মুক্তিযোদ্ধারা এবং যুদ্ধের জীবন চ্যানেল তার মৃত্যুতে গভীর শোকাহত। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।